আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে আপনাদের সাথে যে কথাবার্তা শেয়ার করব সেই শেয়ারের জায়গাটা করতে পারতেছি না, বিকজ গতকালকে খেলা দেখতেছিলাম আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার। আফগানিস্তান এত ভালো ব্যাটিংটা করলো, কিন্তু কি যে হইলো আমি বুঝলাম না। 273 রানের মতো একটা বড় টার্গেটই বলা চলে দর্শক। এই যে একটা রিভেঞ্জের একটা ম্যাচ চলতেছিল, লাস্ট দুইটা আইসিসি ইভেন্টে, একটাতে অস্ট্রেলিয়া জিতেছে, একটাতে আহ, আপনার আফগানিস্তান জিতেছে। আমার কাছে মনে হচ্ছিল যেন গতকালকে যে স্কোরটা দাঁড় করাইছে টিম আফগানিস্তান 273 50 ওভার শেষে, সেটা অনেক ভালো একটা স্কোর ছিল, বাট ভাগ্য হয়তো বা সহায় ছিল না টিম আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের সুযোগ ছিল এই স্কোরটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য। সেইখানটাতে ঝামেলাটা যে জায়গায় হয়েছে আমার কাছে মনে হয়, ওই যে আপনার মোহাম্মদ নাবি আপনার যে রান আউট হয়ে ফিরে গেলেন, আমার কাছে মনে হয় আফগানিস্তান ধাক্কাটা সেইখানেই খাইছে। নাইলে আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে আপনার সিদ্দিকুল্লাহ আতাল প্রথম 2 ম্যাচে রান করতে পারে নাই, তাকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল। বাট ওই যে একটা কথা আছে না আপনার, ফর্ম ইজ, কি বলে, ফর্মটা আসলে আপনার সারা জীবন থাকে না, বাট ক্লাস এটা পার্মানেন্ট। তো সিদ্দিকুল্লাহ আতাল কিন্তু গতকালকে অস্ট্রেলিয়ার এগেইনস্ট 85 রানের ওই ইনিংসটা খেলে বুঝিয়ে দিয়েছে যে তিনি আসলে কতটা ক্লাসিক্যাল প্লেয়ার। আর আজমাতুল্লাহ ওমর জাই, উফ, হোয়াট অ্যান অলরাউন্ডার ভাই! আফগানিস্তান এরকম একজন পেস বোলিং অলরাউন্ডার প্রডিউস করছে, যিনি কিনা আফগানিস্তানকে অনেক দিন পর্যন্ত সার্ভিস দিবেন, আফগানিস্তানের অনেক জেতানোর ম্যাচে সাক্ষী হয়ে থাকবেন। বাংলাদেশে এরকম একজন অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে বাংলাদেশ মিস করবে, বাট এই যে আজমাতুল্লাহ ওমর জাই যে ইনিংসটা খেলছিলেন গতকালকে, তার সাথে যদি মোহাম্মদ নবী তাকে সঙ্গ দিতে পারতেন, আমার কাছে মনে হয় যেন বেশ ভালো একটা স্কোর তারা দাঁড় করাইতে পারতো। 300 তো ক্রস করতেই, সেটা অস্বাভাবিক কোনো কিছুই ছিল না। তো ব্যাপার যেটা হয়েছে আসলে মূলত 273 রান করছে, তারপরও আমার কাছে মনে হয়েছিল যেন যে বেশ ভালো একটা স্কোর। কিন্তু ওই যে বৃষ্টির বাধা, অস্ট্রেলিয়া টিম যখন ব্যাটিং এ নামলো, ইজি ভাই, ইজি 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 ট্রাভিস হেডের একটা ইজি ক্যাচ মিস করলো হচ্ছে রশিদ খান, আর হচ্ছে আপনার ম্যাথু শর্টের একটা সহজ ক্যাচ মিস করলেন আরেকজন প্লেয়ার। এই যে ইজি দুইটা ক্যাচ যদি নেওয়া পসিবল হতে পারে, স্পেশালি ট্রাভিস হেডের ক্যাচটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। আমি আগেও বলেছিলাম যে এই 273 রান করতে হইলে, পরে জিততে হইলে অবশ্যই ট্রাভিস হেডকে আগে ফিরাতে হইবে, এবং সেই কাজটাই কিন্তু করে রেখেছিল আপনার ফজলুল হক ফারুকী। ক্যাচ উঠাই দিয়েছিলেন ভাই। রাশিদ খান কি করলেন! নরমালি এত ভালো একজন ফিল্ডার রাশিদ খান, সেই রাশিদ খান যে এইভাবে আসলে ক্যাচটা মিসটা করবেন আমি চিন্তাও করতে পারি নাই। আমার ধারণার বাহিরে যে রশিদ খান এইভাবে ক্যাচ মিস করবেন, এটা কেন হইছে, কেমনে হইলো, আমি আসলে নিজেকে বুঝাইতে পারবো না। তো যাই হোক, আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনাদের হয়তো একটু দেখতে সমস্যা হইতে পারে, হোপফুলি কথা শুনতে সমস্যা হবে না। তো যাই হোক, ম্যাথিউ শট কিন্তু একটু পরে আউট হয়ে গেছেন, বাট ওই যে একটা লাইফ পাইছেন না ট্রাভিসের, তারপরে কিন্তু তার বিস্ট মোড শুরু হয়ে গেছে ভাই। বিস্ট মোড বুঝেন, মানে একদম মার কাটার ব্যাটিং। 30-31 বলে আপনার 50 করে ফেলছে। 12 ওভার 5 বলে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে সংগ্রহ 109 রান। তারপরে বৃষ্টি পড়া শুরু হইলো, আর খেলাটা হওয়া সম্ভব হয় নাই। তারপর আমাদের কাছে বেশ খারাপ লাগছে, বিকজ তখনও জেতার জন্য অজিদের সামনে, অস্ট্রেলিয়ার সামনে 165 রানের দরকার ছিল। ওভার অনেকগুলো পড়েছিল ভাই, বাট সেটা ফ্যাক্ট না। আমরা জানি আফগানিস্তান কেমন দল, আফগানিস্তান কি করতে পারে। ব্যাক টু ব্যাক 2 বলে 2টা উইকেট নেওয়ার সম্ভাবনা আফগানিস্তান দল ক্রিয়েট করতে পারে, সেই অ্যাবিলিটিস, সেই সক্ষমতা তাদের আছে। যদি বলা যায় না, যদি স্মিথ এবং ট্রাভিস হেড ওই মুহূর্তে থেকে আউট হয়ে যেতেন, তাইলে গর্তে পড়ে যেত টিম অস্ট্রেলিয়া, এখন অস্ট্রেলিয়া মনে করেন যে ডাকওয়ার্থ লুজ পদ্ধতিতে এগিয়ে থেকে যে তার খেলা হওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু আসলে ভাই ম্যাচটা জিতে গেছে। তাতে করে আফগানিস্তানের কি আরেকবার স্বপ্ন ভঙ্গ হবে কিনা আমি জানি না। আফগানিস্তান টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিল, সেটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল, তারা কিন্তু সেটা প্রমাণ করেছে। টিম ইংল্যান্ডকে যেভাবে ধরাশায়ী করেছে, অস্ট্রেলিয়া যদি আজকে তাদের কাছে কট খেয়ে যেত ভাই, আমি কিন্তু কোনো কিছুই মনে করতাম না। আফগানিস্তান হারুক বা জিতুক জানি না,
তবে পৃথিবীতে কোটি কোটি যারা ক্রিকেট সমর্থক আছেন তাদের যে মন জয় করে নিছে এই আফগানিস্তান, তাতে আমার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই ভাই। এখন আফগানিস্তান কিন্তু এখনো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় নাই, এখনো তাদের ভাগ্যটা পেন্ডুলামের মতো ঝুলছে। সেটা ইংল্যান্ডের উপর অনেকটা ডিপেন্ড করে। ইংল্যান্ড আমরা জানি ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ ছেড়ে বসে আছে, হয়তো অবশ্যই তারা চাইবে একটা জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চটা ত্যাগ করার জন্য। তার জন্য তাদেরকে সাউথ আফ্রিকাকে হারাতে হবে। এখন কথা হচ্ছে সাউথ আফ্রিকার পয়েন্ট হচ্ছে 3, আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে 3। ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে একটু বাজেভাবে হারাই দিতে পারে, মানে একটু নেট রান রেটটা পয়েন্টটা যদি একটু কমাই দিতে পারে, এরকম একটা বাজেভাবে হারায়, তাইলে কিন্তু আফগানিস্তানের একটা সুযোগ থাকবে। আর ভাই হইলেও হয়েও যেতে পারে। আফগানিস্তান এতটা কষ্ট করে আসছে এই পর্যন্ত, এত স্ট্রাগল করছে এই পর্যন্ত, এইভাবে বড় বড় টিমদেরকে হারায় দিচ্ছে বলে কয়ে, মানে কি একটা টিম ভাই, স্পিরিটটা দেখেন তাদের মাঝখানে, মানে জয়ের জন্যই তারা মাঠে নামে। এইরকম প্লেয়ার থাকা উচিত। 11 জন প্লেয়ার যদি মন আর মস্তিষ্কের সাথে একসাথে মিলেমিশে খেলতে পারে, তাহলে ভাই জয় পাওয়াটা কোনো ব্যাপারই না। আফগানিস্তান সেরকম একটা টিম, সেই লেভেলের একটা টিম, নিজেদেরকে ওই পর্যায়ে তারা নিয়ে গেছে। এখন দেখা যাক কি হয় আজকের ম্যাচে। ইংল্যান্ড আর আফ্রিকার উপরে ডিপেন্ড করবে যে আসলে কে যাচ্ছে বা কারা যাচ্ছে। আই ডোন্ট নো। দর্শক, আপনাদের কি মনে হয়, আফগানিস্তানের কি স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে? আফগানিস্তানের যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।